আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ করব। আমার সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি সবাই একটু কমেন্টে জানাবেন যে কথাটা স্পষ্ট কিনা, লেখাটা দেখা যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার থাকে আমি শুরু করে দিব। একটু দ্রুত জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি সবাই জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার আছে? শুরু করব। একটু জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমরা গতকালকেও ক্লাস নিছিলাম, যারা মিস করেছেন পেজের ভিডিও অপশন থেকে দেখে নেবেন। এখন প্রতিদিনই আমরা ক্লাস নিচ্ছি, যেহেতু প্রাইমারি সার্কুলার হয়েছে। ক্লাস ইনশাল্লাহ ছোট হোক বড় হোক প্রতিদিনই থাকবে। কথা লেখা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে আমাকে জাস্ট জানান। ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিব। আর আগামীকাল থেকে আমরা মাত্র 100 টাকায় প্রাইমারির জন্য কোর্স শুরু করতেছি। মাত্র 100 টাকায় ফুল কোর্স। কথা লেখা ক্লিয়ার কিনা ভাই? দ্রুত বলতে হবে একটু। ক্লিয়ার আছে কথা লেখা? ওকে, মনে হয় ক্লিয়ার আছে। তাহলে আমি শুরু করে দিই। হ্যাঁ, শুরু করে দিলাম। আচ্ছা, খেয়াল করেন, তোমরা প্রথমে ছোট দিয়ে ম্যাথ দিয়ে শুরু করব। তো এই প্রশ্নগুলো প্রাইমারিতে বেশি আসে। আজকের ক্লাসের 1 নাম্বার প্রশ্ন কি বলা আছে? 2x = 3y + 5 হলে 4x - 6y = কত? এটা আমাদের কোশ্চেন। তো এই প্রশ্নগুলো ছোট, কিন্তু তা আমরা অনেকে ভুল করি এবং সহজ। তো বলছে কি 2x = 3y + 5 হলে 4x - 6y। তাহলে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে? 2x = 3y + 5। তো আমরা যেটা করতে পারি, এই যে 3y এটা এই পাশে নিয়ে আসতে পারি = 5। এবার একটু আপনি এইটার সাথে এটা ম্যাপিং করেন বা মিলান। এখানে আছে 2x - 3y, এখানে আছে 4x - 6y। তাহলে এই জিনিসটা থেকে এই জিনিসটা বানানোর জন্য কি লাগবে? এখানে কি নাই? আমরা যদি একটা 2 গুণ করে দেব পক্ষে, এই পাশেও 2 গুণ করে দিলাম, এই পাশেও 2 গুণ করে দিলাম। কারণ দেখেন 2 আর 2 গুণ করলে 4x, 3 গুণে 6y 10। তাহলে আমি যে রাশির মানটা চাচ্ছি সেটা তো আমার হয়ে গেছে। 4x - 6 = 10। আমাদের অ্যান্সার হবে 10। কি করছি আমরা? এই 3y টা এই পাশে নিয়ে আসছি, নিয়ে আসার পরে বিয়োগ হয়ে গেল। এবার এখানে আছে 2x - 3y, আমার চাইছে 4x - 6y। তাহলে আমি কি করব? জাস্ট এটা 2 গুণ করে দিব, তাহলে অ্যান্সার 10। এইটা যদি আপনারা বোঝেন তাহলে পরবর্তী কোশ্চেনটা আপনারা করে দিবেন। এটা কিন্তু প্রাইমারিতে আসছে, এটা কিন্তু প্রাইমারিতে আসছে। তো এটা যদি প্রাইমারিতে আসে তাহলে আপনারা একটা ম্যাথ করেন, এরকম দেখি প্র্যাকটিস করেন। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় আসছিল। দেখেন আজকের ক্লাসে 2 নাম্বার কোশ্চেন, 5 - y হলে 4x + 2y কত? দেখবো এটা কে আগে আনসার করতে পারে। এই ম্যাথটার আনসার কে আগে করতে পারে। কি বলছে? আবারও বলছি, ছোট ছোট প্রশ্ন কিন্তু প্রাইমারিতে আসে। 2x = 5 - y হলে 4x + 2y সমান কত? এই প্রশ্নের উত্তর কত হবে একটু কমেন্ট আমাকে দ্রুত জানাবেন। আপনার দেওয়া আছে 2x = 5 - y, এখান থেকে এই জিনিসটা বানাইতে হবে, 4x + 2y বানাইতে হবে দ্রুত। এটার অ্যান্সার কত হবে কমেন্টে বলেন। এই প্রশ্নটির অ্যান্সার কত? যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, ভাই এটা আপনাদের ক্লাস না, এটা ফ্রি ক্লাস সবার জন্য। আপনাদের ক্লাস আগামীকাল থেকে শুরু। যারা প্রাইমারি 100 টাকার ব্যাচে ভর্তি হয়েছেন, আবারও বলছি এটা আপনাদের ক্লাস না, একটু বোঝার চেষ্টা করবেন। এটা ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত। এটা প্রশ্ন সলভিং ক্লাস, আপনাদের ক্লাস অন্যভাবে হবে। এটার মান কত হবে? এত সময় নিলে হয়? ওকে, তানভীর আহমেদ অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। দেখেন চেষ্টা করেন। আপনার 2x তো এই পাশে আসেই, এই মাইনাসটা এই পাশে আসলে +y হয়ে যাবে। এবার আপনি এই জিনিসটাকে এর সাথে মিলানোর চেষ্টা করবেন যে কি গুণ করলে বা কি ভাগ করলে বা কি যোগ করলে এটা মিলে যায়। তো
তাহলে যেটা 2 গুণ করি তাইলে মনে মিলে যাচ্ছে। তাহলে এখানে হয় 4x, এখানে হয় 2y সমান 10। এটার অ্যান্সারও 10। মানে এখানে যে সবসময় 2 গুণ করতে হবে এরকম না, অন্য কিছু গুণ করা লাগতে পারে। তাহলে অ্যান্সার হচ্ছে 10। ওকে, অনেক অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নাম্বার কোশ্চেন। বলা আছে x প্লাস 5y ইজ ইকুয়াল টু 16 এবং x ইজ ইকুয়াল টু মাইনাস 3y হলে y কত। এটা কিন্তু 18তম বিসিএস এর পিলিতে আসছে। এইরকম প্রশ্ন হুবহু প্রাইমারিতে আসে, মানে বিসিএস এর কিছু কোশ্চেন আছে হুবহু প্রাইমারিতে আসে। যাই হোক, তাহলে আপনার এটা মূল সমীকরণ আর এক্স এর একটা মান দিয়ে ওয়াই চাইছে। খুবই সহজ, দেখেন একদম ছোট প্রশ্ন। এটা আমাদের সমীকরণ। এবার আমরা কার মান বের করব? আমরা এখান থেকে ওয়াই এর মান বের করব। তাহলে এক্স এর মানটা এখানে বসাই দেই। এক্স এর মানটা মাইনাস 3y বসাই, এই যেখান থেকে পাইছি। তাহলে এখানে কত হয়? এখানে হয় 5y থেকে 3y বিয়োগ করলে 2y সমান 16। অতএব ওয়াই এর মানটা কত হবে? 16 ভাগ 2, তার মানে 8 হচ্ছে অ্যান্সার। এরকম ছোট প্রশ্ন প্রাইমারিতে শিওর থাকে না, একটা দুটো থাকবে। ঠিক আছে, মানে সামনে যেহেতু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, আমরা বিগত সালের প্রশ্ন বা বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে 100 টাইপের ম্যাথ করাবো। এটা ফ্রি করতে চাইছিলাম, কিন্তু এটা আমরা সামান্য একটা কোর্স ফি নিয়ে একটা গ্রুপে অ্যাড করে দিব, ওখানে ক্লাসটা হবে। 100 টাকায় 100 টাইপের ম্যাথ করাবো এবং ওই টাইপের ম্যাথের পিডিএফ আমরা দিব গ্রুপে। এই নাম্বারে বিকাশ, নগদ, রকেটে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন বা পেজে স্ক্রিনশট বা লাস্ট নাম্বার বলবেন, এনাফ। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই। 4 নাম্বার প্রশ্ন। এটা প্রাইমারি তো আসছে, নিবন্ধন আসছে, ভালো করে খেয়াল করবেন। বলছে যদি x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4 এবং x বাই y ইজ ইকুয়াল টু 2 হয়, তবে x ইজ ইকুয়াল টু কত। এটা কোথায় আসছে? আপনার প্রাইমারিতে আসছে, নিবন্ধন আসছে। প্রাইমারিতে আসছে 15 সালে, নিবন্ধনে 14 সালে আসছে। একই প্রশ্ন। তো দেখেন, এটা আমার মূল সমীকরণ x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4। এখন খেয়াল করেন, আমরা কি বের করব? x। তো এই সমীকরণে দুইটা চলক আছে, x আছে, y আছে। তাহলে আমার যে কোনো একটাকে সরাইতে হবে। কাকে সরাবো? আমি যেহেতু x বের করবো, তাহলে x টাকে রেখে y টাকে সরাইতে হবে। কিভাবে সরাবো? প্রশ্নে দেওয়া আছে x বাই y ইজ ইকুয়াল টু 2। তাহলে খেয়াল করেন, এই 2টা এখানে নিয়ে নিচে চলে যাবে আর y এই পাশে চলে যাবে। মানে আমি এখান থেকে y এর একটা মান বের করছি, y এর মান x বাই 2। যদি না বোঝেন এভাবে, অন্যভাবে বুঝাই। আর গুণ করেন x ইজ ইকুয়াল টু 2y। হ্যাঁ, তাহলে আমার y এর মান বের করলে এটা হবে। y এর একটা মান বের করছি, এই মানটা এখন আমি এখানে বসাই দিব। কত বসাবো? x বাই 2 বসাবো। কারণ আমি যদি এখানে y কে না সরাইতে পারি, তাহলে তো আমি x এর মান পাবো না, সরাইতে হবে আমাকে। 2 দিয়ে কাটা যায়, x আর x যোগ করলে 2x সমান 4। অতএব x এর মান, বুঝতে পারছি? অ্যান্সার হচ্ছে 2। ভালো করে খেয়াল করেন। নেটে সমস্যা ছিল, আর একবার বুঝাই। এটা আমাদের মেইন সমীকরণ, x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4। আমরা এইখান থেকে y এর মানটা বের করে এইখানে বসাবো। কেন? কারণ এখানে দুইটা চলক আছে, x একটা চলক, y একটা চলক। তো আমি যেহেতু x টা বের করবো, কোশ্চেনে x চাইছে, তাহলে এখান থেকে y টাকে আমার রিমুভ করতে হবে, তাই দিতে হবে। তো এই জন্য এখান থেকে y এর মানটা বের করে এখানে বসাই দিচ্ছি, x এর মানটা চলে আসছে। বুঝতে পারছেন? ওকে, এটা আশা করি বুঝতে পারছেন। সহজ কোশ্চেন, বোঝারই কথা। আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। 4টা প্রশ্ন অলরেডি শেষ, কোনো এক্সট্রা কথা হবে না, ধুমধাম প্রশ্ন সলভ করবো আমরা। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, আজকের ক্লাসের 5 নাম্বার কোশ্চেন। আমাদের বইটা যাদের কাছে আছে, বইয়ের পৃষ্ঠা নাম্বার বলি 12, 13, 14 সরল সমীকরণের, অনেক ইম্পর্টেন্ট। তো আমি শুরু করি 12 নাম্বার থেকে শুরু করি, মানে আজকের ক্লাসের 5 নাম্বার, শীটের 12 নাম্বার। x মাইনাস 5 a প্লাস x ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 25 হলে a ইজ ইকুয়াল টু কত। ছোট প্রশ্ন বাট ইম্পর্টেন্ট। দেখেন, এটা আমাদের সমীকরণ কি আছে? x মাইনাস 5 a প্লাস x ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 25, এটা আমাদের আছে। এখন আমার a লাগবে। দেখেন তো, এই যে পুরো সমীকরণের মধ্যে অজানা কি আছে? অজানা মানে ভেরিয়েবল কি কি আছে? ভেরিয়েবল x আছে, a আছে। তাহলে যে কোনো একটা ভেরিয়েবলকে তো বাদ দেওয়াই লাগবে আমার। কিভাবে কি করা যায়?
আমি দেখতে পাচ্ছি এই পাশে x-5 আছে। দেখুন এইটা যখন আমার চোখে পড়বে বা আমার নজরে আসবে, এইটুক বোঝা লাগবে যে এর মধ্যে x+5 বা x-5 আছে। কেমনে? এই 25 কে লেখা যায় 5 এর স্কয়ার, মানে এইটুকু মাথায় আপনার থাকা লাগবে যে এর মধ্যে এটাকে সূত্রে নেওয়া যায়, এইটুকু তো জানাই লাগবে আপনার। এটা ম্যাথ করতে করতে আপনার মাথায় চলে আসবে। এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র x+5 x-5 লেখা যায় না? লেখা যায়। এই x-5 x-5 কেটে দেন, a প্লাস x ইজ ইকুয়াল টু x+5। অতএব আমাদের কার মান চাইছে? এর মানটা চাইছে, তাহলে x+5 তো থাকলোই, এই এক্সটা এই পাশে লাভ দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x x কাটা গেল, 5 হচ্ছে आंसर। মানে এটা কিন্তু অন্যভাবেও করা যায় সূত্রে না নিয়ে, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। মানে আপনি যখনই আপনার চোখে পড়ছে যে এই পাশে একটা x-5 আছে, তাহলে ওই পাশে একটা x-5 এর মধ্যে আছে, ওটা বের করে নিয়ে এসে কেটে দিবেন, শেষ। মানে আমরা জাস্ট এইটাকে সূত্রে নিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস b কাটছি, চলে আসছে এর মান। ক্লিয়ার? বুঝতে পারছেন? একটু বলতে হবে যে বুঝছেন। এখন এই প্রশ্নটা আরো ইম্পর্টেন্ট। এখন যে তিনটে ম্যাথ আমি সিরিয়ালি করাবো, দুই নাম্বারটা করাচ্ছি, এগুলো অনেক ইম্পর্টেন্ট। x³ প্লাস 8x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এগুলো কেন করাচ্ছি? কারণ আমরা সবাই সবসময় কি করি? লাভ, ক্ষতি, সুদ কষা, শতকরা, মান নির্ণয়, উৎপাদক, পরিমিতি, এইসব নিয়ে লাফালাফি করি না বেশি, এগুলাই তো করি। কিন্তু টুকটাক কিছু প্রশ্ন আছে যেগুলো যদি না করে যান, হঠাৎ করে আপনি নাও পারতে পারেন। বুঝতে পারছি? মানে আমরা সবসময় কি করি? লাভ ক্ষতি করি, মান নির্ণয় করি, এই সেই করি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রাইমারিতে টুকটাক চলে আসে। একটি সমাধান 2 হবে, তবে এইচ এর মান কত? এটা আপনার 13তম বিসিএস এ আসছে, এটিও পরীক্ষা এটা আসছে, এটিও প্লাস 13তম বিসিএস। খেয়াল করেন, আমাদের সমীকরণটা কি? x³ প্লাস 8x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের একটা সমাধান 2, একটা সমীকরণের সমাধান বলতে কি বোঝায়? চলকের মান বোঝায়। তাহলে এই সমীকরণের একটা সমাধান 2 মানে আপনাকে x এর মান 2 দিয়ে দিছে। তাহলে x এর মান 2 কোথায় দেওয়া আছে প্রশ্নে? সরাসরি বলে না যে x ইজ ইকুয়াল টু, আপনাকে বুঝে নিতে হবে। এখন এইটা যদি আপনি পরীক্ষা করে না বুঝতে পারেন, তাহলে তো এটা পারবেন না। মানে এই সমীকরণটার সমাধান 2 বলতে বোঝায় এই সমীকরণে x এর মান 2। এবার আপনি সমীকরণ x এর মান 2 বসাই দেন তো। 2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, 8 প্লাস 2h প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হয়? 8 আর 10 18, এই পাশে চলে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই 2টা গুণ আকারে আছে, লাভ দিয়ে গেলে ভাগ হয়ে যাবে, -9 হচ্ছে आंसर। এটাও কিন্তু বিসিএস প্লাস কোথায় আসছে? এটিও পরীক্ষাতে আসছে। এই জন্য ম্যাথের বেসিক জিনিস জানা লাগে। এর সমাধান 2 মানে হলো x এর মান 2। আগামীকাল থেকে আমাদের প্রাইমারি ব্যাচ শুরু হবে মাত্র 100 টাকায়। 100 টাইপের ম্যাথ করাই দেবো, মানে ফুল কোর্স A to Z চ্যাপ্টার যেগুলো আছে প্রত্যেকটা টাচ করা হবে। এই নম্বরে বিকাশ, নগদ, রকেট 100 টাকা সেন্ড মানি করে জাস্ট আমাকে লাস্ট ডিজিটটা বলবেন, আমি ফ্রি হয়ে অ্যাড করে দেব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্ন কত নাম্বার গেল? 7 নাম্বার হবে এখন, না? যদি q/p = 1/4 হয়, তবে p প্লাস কিউ, p মাইনাস কিউ এর মান কত? এটা হলো আমার কোশ্চেন। মান কত? কিভাবে কি করব? ম্যাথটা দুই ভাবে করা যায়, যোজন বিয়োজন দিয়েও করা যায়, নরমালিও করা যায়। আগে নরমালি করে ফেলি। এটা দেয়া আছে না? লিখলাম দেয়া আছে q/p = 1/4। আর গুণ করলে p, আর 1 গুণ করলে p, 4 আর q গুণ করলে 4q। p এর একটা মান পাইছি না? এই p এর মানটা এই রাশিতে বসাবো, যার মান চাইছে। p এর মান কত বসাবো? 4q বসাবো। উপরে হয় 5q, নিচে হয় 3q। q কাটেন, 5/3 হচ্ছে आंसर। এর आंसर কত? 5/3। কি নিয়মে করছি? যে মানটা দেওয়া ছিল সেখান থেকে পির মান বের করে, বা আপনি কিউর মান বের করলে হয়তো, তখন ক্যালকুলেশনটা জটিল হয়ে যেত।
এখান থেকে পির মান বের করে ওই যে রাশির মান আছে সেখানে বসাই দিছি, চলে আসছে। পির মানটা এখানে 4 বসাইছি। এটা মেথড গেল। আপনি যদি চান এটা যোজন বিয়োজন করবেন, কারণ বিভিন্ন বইতে দেখবেন যেটা যোজন বিয়োজন নিয়মই দেওয়া আছে বিভিন্ন বইতে, বাংলাদেশের যে বইগুলো আছে গণিতের। তো কিভাবে করবেন সেটা, এটা আমাদের দেওয়া আছে। আর এটা চাইছে যোজন বিয়োজনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি পিটা আগে, তার মানে পিটা একটু আর উপরে নেওয়া লাগবে। কিভাবে নিব, উল্টাই দিব, উভয় পক্ষকে ব্যস্তকরণ করেন। এটাকে ব্যস্তকরণ করলে পি উপরে কিউ নিচে, 4 উপরে 1 নিচে। এবার যোজন বিয়োজন করবেন। যোজন মানে কি, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, তার মানে যোজনের কাজ শেষ আমার। এবার আসবে বিয়োজন। বিয়োজন কিভাবে হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে এখানে হয় 5, এখানে হয় 3। তাহলে পি প্লাস কিউ, পি মাইনাস কিউর মান হচ্ছে 5/3। যোজন বিয়োজন জিনিসটা কি, যে উপরেরটা নিচেরটা একবার যোগ উপরে করতে হবে, আবার নিচে বিয়োগ করতে হবে। আর যদি বলতাম বিয়োজন যোজন, তাহলে বিয়োগটা করতাম উপরে, যোগটা করতাম নিচে। ঠিক আছে, তাহলে 5/3 আনসার। তাহলে একটা ম্যাথ দুই ভাবে করা যায়, এটাও বিসিএস এরই কোশ্চেন। এগুলো এখন লেখা লাগবে না, এটা ক্লাস রেকর্ড থাকবে, পরে দেখে নেবেন, এখন ওঠানো দরকার নাই কষ্ট করে। কারণ ক্লাসের সময় যদি খাতায়ও লেখেন আবার ক্লাসও বুঝতেছেন, তাহলে কিন্তু দুইটাই বোঝা যাবে না। রেকর্ড থাকবে, আপনি একটু সময় করে পরে লিখে নেবেন। এগুলো তো আমি ডিলিট করবো না, 1 মাস পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক, মানে আমাদের কিছু করার থাকে না, ফেসবুক নিজে ডিলিট করে। 8 নাম্বার কোশ্চেন দেখেন, অনেক সময় অপশন টেস্ট করা লাগে, এবার অপশন টেস্ট শেখাবো আপনাদের। x ইজ ইকুয়াল টু কত, এটা আসছে কোথায়, 35তম বিসিএস। একটু লিখে দেয়, এগুলো লিখলে আবার একটু আপনাদের করতে ভালো লাগবে। 35তম বিসিএস আসছে, এটা আপনার রিটার্ন নিয়ম অনেক বড়, যদি এমসিকিউ পরীক্ষা আমি এমসিকিউ স্টাইলে করাই দিচ্ছি। এখন এই ম্যাথটা যদি আমি রিটার্ন স্টাইলে করি, সাপোজ এটা যদি আমি রিটার্ন স্টাইলে করি, আমার মিনিমাম 2 মিনিট লাগবে, কারণ এটা যেহেতু যোগাকারে আছে, আমি ক্যালকুলেশন করলে দ্বিঘাত আসবে, উৎপাদক করতে হবে, অনেক ঝামেলা। এখন এমসিকিউ পরীক্ষা স্টাইলটা আমরা কিভাবে করবো সেটা দেখেন। এটা একটা সমীকরণ যার বাম পক্ষ আছে ডান পক্ষ আছে, প্রত্যেকটা অপশনে এক্স এর মান আছে, আপনাকে সঠিক একটা এক্স এর মান খুঁজতে হবে। এই জন্য প্রত্যেকটা অপশনের এক্স এর মান এখানে বাম পক্ষে বসাবো, দেখবো 2 কোথায় আসে, ডান পক্ষে সমান হয় কিনা। তা আমি এক্স এর মান 1 বসাবো, 3 এর নিচে 1 বসাই, 4 এর নিচে এখানে 1 বসাই, তাহলে এখানে হয় 3, এখানে হয় 2, তাহলে 5। আমার আছে 2 কিন্তু আসতেছে কত, 5, তাহলে হইলো না, জিনিসটা মিললো না। এবার আসেন খ নাম্বারে, 3 এর নিচে দিলাম 2, মানে এক্স এর মান বসাচ্ছি আর কি, তাহলে এখানে 3/2, এখানে হইলো 1, এটা যোগ করলে জীবনও 2 হবে না, বাদ। আসেন গ নাম্বার, এক্স এর মান 3 বসান, তাহলে এখানে 3/3 মানে 1, 4/4 মানে 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে গ নাম্বার হচ্ছে অ্যান্সার। কারণ গ নাম্বার অপশনের এক্স এর মানটি বাম পক্ষে বসে ডান পক্ষে সমান আসে। এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট বা অনেক চাকরি প্রেক্ষার্থীরা মানে দেখে করে বুঝে যাবে যে 3 হবে, কারণ 3 বসাইলে 2 আসে। কারণ এইটা যদি আপনি এই নিয়মে না কইরা যদি এরকম করেন যে 3/x 4/x প্লাস 1, তারপর কি করবেন, ইজ ইকুয়াল টু 2, তারপর এখানে লসাগু করবেন, তারপর সুন্দর করে এখানে লিখবেন 3 গুণন x প্লাস 1, তারপর আবার লিখবেন 4 গুণন x ইজ ইকুয়াল টু 2, দ্বিঘাত আসবে, মিডল টার্ম করবেন, তারপর মিলবে। বিশাল ব্যাপার না, বাট এইভাবে করে ফেলতে হবে। বুঝতে পারছি? ভাইরে, ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী এখন 30 দিনের বেশি ভিডিও ডিলিট, মানে ভিডিও রাখা যায় না। হয়তো পেজে গুলো রাখা যায়, কিন্তু গ্রুপের গুলো রাখা যায় না। আমরা যারা কোর্স করাচ্ছি তাহলে কি একটা বিপদ, ভিডিও ডিলিট হয়ে যায়, আবার সেই আপলোড করা লাগে। ওকে, যদি রাখা যায় তো রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ পরামর্শের জন্য। এবার আমরা চলে যাব প্রাইমারি একটা কোশ্চেনের প্যাটার্নে চলে যাব। 9 নাম্বার কোশ্চেন আজকের ক্লাসের, খুবই চমৎকার একটা প্যাটার্ন। এখান থেকে প্রাইমারিতে মোটামুটি প্রশ্ন দেখা যায়। আপনার 22 সালের পরীক্ষায় আসছে, মানে সর্বশেষ নিয়োগে আসছে, তার আগেরটাও আসছে, একই ধাঁজের আর কি। রহিম একটি পরীক্ষায় কি করছে, সে ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে। ইংরেজি একটু সময় দেন, আমি লিখে ফেলি, অপেক্ষা গণিতে
14 নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে? এইটা তো আমাদের কোশ্চেন, গণিতেরটা চাইছে। কোশ্চেনটা খেয়াল করেন, বলছে কি রহিম একটি পরীক্ষায় ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পেয়েছে, ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পেলে গণিতে কত পেয়েছে। এটা বিভিন্ন ভাবে করা যায়, যাই হোক আমরা নর্মাল স্টাইলে করি। ইংরেজি ও গণিতে মোট 180 নম্বর পাইছে, ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পাইলে গণিতে কত পাইছে। খেয়াল করেন, আমরা তো জানি না যে ইংরেজিতে কত পাইছে গণিতে কত পাইছে। তো ধরি গণিতে পায় এক্স নম্বর, গণিতে এক্স নম্বর পায়, তাহলে অতএব ইংরেজিতে কত পাইবে? ইংরেজিতে পাইবে 180 মাইনাস এক্স। এইটা আবার কই থেকে আসলো? এই যে 180 মাইনাস এক্স কই থেকে আসলো? তো চলেন এটা আমরা দেখাই। বলছে ইংরেজি ও গণিত মিলে 180 হয়, তাহলে ইংরেজি ই লিখলাম আর ম্যাথ এম লিখলাম, ইজ ইকুয়াল টু 180। এখান থেকে আপনি গণিত যদি এক্স ধরেন, গণিত যদি আপনি এক্স ধরেন, তাহলে ইংরেজিতে কত হয়? 180 মাইনাস এক্স আসে কিনা? এটা হলো ম্যাথমেটিক্যালি করলাম, কিন্তু বাস্তবে ভাবেন, দুইটা মিলে যদি 180 হয়, তাহলে একটা যদি তার মধ্যে এক্স ধরে, তাহলে আরেকটা কি হবে? 180 মাইনাস এক্স। তার মানে গণিতে যদি এক্স পায়, ইংরেজিতে পাবে 180 মাইনাস এক্স। এইটুক তো বুঝছেন গেল এইটা। এবার বলছে কি ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পাইছে। কি বলছে? যে ইংরেজি অপেক্ষা আমরা গণিতে 14 নম্বর বেশি দেখতে পাচ্ছি, তাহলে ইংরেজি মানে গণিতে কি পাইছে? ইংরেজি অপেক্ষা, এই যে ইংরেজি অপেক্ষা 14 নম্বর বেশি, এটা পাইছে। গণিতের নাম ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পাইলে গণিতে কত পাইছে, এটা তো আমাদের কোশ্চেন। এবার এটা কিভাবে কি করা যায় একটু আমরা দেখি। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর, আচ্ছা এবার এভাবে করলে আর একটু ম্যাথটা পেঁচাই যাচ্ছে, আমরা একটু অন্যভাবে থিঙ্কিং করি। অন্যভাবে থিঙ্কিং বলতে এইটাকে সমীকরণটাকে অন্যটা ধরি, এভাবেও করা যাবে, একটু বড় হয়ে যাবে। দেখেন এটা অন্যভাবে করি, ইংরেজি অপেক্ষা গণিতে বেশি বেশি না, গণিত ইংরেজিটা ধরি, ইংরেজিতে পায় এক্স, তাহলে গণিতে পাবে ইংরেজি অপেক্ষা 14 বেশি। এবার মনে হয় এই স্টাইলে ঠিক আছে, ইংরেজিতে পায় এক্স, গণিতে পায় এক্স প্লাস 14। অতএব প্রশ্ন মতে, প্রশ্নে বলছে ইংরেজি আর গণিত যোগ করলে 180 হয়, তার মানে ইংরেজির নাম্বার আর গণিত নাম্বার যদি আমরা যোগ করি গণিতের নাম্বার, তাহলে 180 হয়। যারা এটা বুঝি নাই আমি আর একবার বুঝাই দিচ্ছি, মানে আগের স্টাইলে যদি করতে যাই ম্যাথটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি বিকল্প ভাবে একটু চিন্তা করলাম। ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পাইছি, তাহলে ইংরেজিতে যদি এক্স পায় গণিতে পাইছি এক্স প্লাস 14, এটা ধরলে ভালো হয়। আর এই সমীকরণটা কই পাইছি? ইংরেজি আর গণিত যোগ করলে 180 হয়, তাহলে এখন আমরা 2x ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি 180 মাইনাস 14। 2x সমান কত হবে? 6 2 166, তাই না? 166। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু কত হবে? 166 ভাগ 2, 83। তাহলে x মানে কে? ইংরেজি। তাহলে গণিতে কত পাবে? x এর মানটা বসান 97, এটা অ্যান্সার। এই ধাঁচের প্রশ্নগুলো আসে। তা আমরা আবারও রিপিট করতেছি প্রশ্নটা, ইংরেজি অপেক্ষা গণিতে 14 নম্বর বেশি পাইলে, তাহলে যার সাথে তুলনা করবেন তাকে ধরবেন। মানে আমি কেন গণিতটা না ধরে ইংরেজিটা ধরছি, এটা একটা ম্যাথের বেসিক জিনিস, যার সাথে তুলনা করব তাকে ধরবো। গণিতের নম্বরটাকে ইংরেজির সাথে তুলনা করা হয়েছে, তাহলে আমরা যদি ইংরেজিটা ধরি গণিত অটোমেটিক বের হবে। ইংরেজি যখন এক্স ধরছি, গণিত আসছে এক্স প্লাস 14, এই দুটো যোগ করলে হয় 180। প্রশ্নে বলছে এক্স এর মানটা বের করছি, বসাই দিছি, অ্যান্সার 97। একজন বলছে হাতের লেখা সুন্দর করেন, হাতের লেখা সুন্দর করার এখন আর সময় নাই ভাই। ওকে, পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন খেয়াল করেন সবাই, পরবর্তী কোশ্চেন অন্যটা জায়গা থেকে দেখাই।
দেখেন 10 নাম্বার কোশ্চেন হবে এটা। হ্যাঁ 10টা কোশ্চেন কিন্তু করা হয়ে গেছে। x - y, 3 is equal to 0, x plus 2y হলে x y is equal to কত? এটাও একটা বিসিএস এর কোশ্চেন, 33 বিসিএস। অপশন ক 1 on, অপশন খ 1 3, অপশন গ -1 on, আর অপশন গ -3 on। তো ফার্স্ট অফ অল খেয়াল করেন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা সমীকরণ, কিন্তু এখানে দুটো সমীকরণ আছে। কি রকম? x - y = 0 একটা সমীকরণ, 3 = একটা সমীকরণ। মানে এর প্রথমটা সমান এর প্রথমটা, তাহলে x - y = 0 একটা সমীকরণ। তারপর x + 2 = 3 একটা সমীকরণ। মানে এই দুটো সমীকরণ আলাদা করে লেখা যে কথা, আর এই দুটোকে একবারে লিখলে ভালো হবে। আবারও বলছি, এর প্রথমটা সমান এর প্রথমটা, এর দ্বিতীয়টা সমান এর দ্বিতীয়টা। ক্লিয়ার? এবার আমরা এটা তো সলভ করা যায় নরমালি আমরা যদি অপ্রধান প্রতিস্থাপনে করি, আর এমসিকিউ পরীক্ষায় অপশন টেস্ট করার চেষ্টা করবেন। প্রত্যেকটা অপশন চেক করি আমরা। দেখেন এটা x এর মান, এটা y এর মান, চেক করে যেটা মিলবে সেটাই आंसर। x এর মান 1 বসান, y এর মান 1 বসান, তাহলে 0 আসে। আবার x এর মান 1 বসান, y এর মান 1 বসান, 3 আসে। তাহলে ক নাম্বারটাই आंसर। যদি আমি নিজে কিন্তু ক নাম্বার দেই না, এটা অপশনে যেরকম ছিল সেরকম আমি লিখে দিয়েছি। অর্থাৎ আমরা এই দুটো সমীকরণ সত্য পাই ক নাম্বারের জন্য। এই দেখেন x এর মান 1 বসান, y এর মান 1 বসান, 0 পাবেন। আবার এখানে x এর মান 1 বসান, y এর মান 1 বসান, 3 পাবেন, 3 পাবেন। তাহলে ক নাম্বারটাই आंसर। বাট এই প্রশ্নটার মূল জিনিসটা হলো যে এইটা আমরা বের করে নিয়ে আসতে পারি কিনা। 90% এর মধ্যে 10% অনেকে নাও পারতে পারে। জাস্ট এটা সমান 0 একটা সমীকরণ, এটা সমান x + 2 একটা সমীকরণ। এটা বুঝলেই নরমালি হয়ে যাবে। ঠিক আছে? সাউন্ড দেখা যাচ্ছে না? ওকে, সাউন্ড শোনা যাচ্ছে না। তো যাই হোক, আরেকটা ম্যাথ করব আমরা। আরেকটা ম্যাথ করে ছুটে আগামীকাল থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে, এটা প্রাইমারি প্রশ্ন। আগামীকাল থেকে আমাদের শুরু হচ্ছে প্রাইমারি নতুন ব্যাচ, গণিতের 100 টাকায়। যারা ভর্তি হবেন ওই নাম্বারে সেন্ড মানি করে জাস্ট আমাকে জানাইলে হবে। a এবং b এর মান হবে, এটা প্রাইমারি তার সর্বশেষ প্রাইমারি, 0 to 1 on, -3 -1 3 -3 -2। এটা কত দেখেন তো? যদি a + b = 2, ab = 1 হয়, তবে a এবং b এর মান, মানে ab চাইছে। তো আমরা প্রত্যেকটা অপশন চেক করি। যেমন ক নাম্বার অপশনের x এর y মানের জন্য বা ab এর মানের জন্য যেটা সত্য কিনা আমরা চেক করি। তাহলে a এর মান 0 বসান, y এর মান b এর মান 2 বসান, তাহলে 2 আসে। তাহলে প্রথম সমীকরণটা ক নাম্বার অপশন হচ্ছে সত্য। এবার দ্বিতীয়টা চেক করি, a এর মান হচ্ছে আপনার 0 বসান, b এর মান 2 বসান, তাহলে কত হয়? 0। ক নাম্বার অপশনের ab এর মানের জন্য দ্বিতীয় সমীকরণটা সত্য না, আমার আসে 0 কিন্তু ওর আসার কথা, তাহলে ক নাম্বার দিয়ে হবে না, খ নাম্বারে যাই। a এর মান 1, b এর মান 1, তাহলে কত হয়? 2। তাহলে প্রথমটা মিলছে। a এর মান 1, b এর মান 1, কত হয়? 1। দ্বিতীয়টা মিলছে, তাহলে খ নাম্বার आंसर। কত সহজ! এগুলোকে অপশন টেস্ট করে করবেন। ওকে, তাহলে 11টা ম্যাথ আজকে করাই দিলাম। আজকে আর করাবো না, আবার আগামীকালকে করাবো। আর আগামীকাল থেকে শুরু হচ্ছে আমাদের প্রাইমারি ম্যাথ কোর্স 100 টাকায়। আপনি 100 টাকায় রকম করতে পারবেন। জাস্ট তেমন কিছু করতে হবে না, খুব সহজ একটা উপায়। এই নম্বরে বিকাশ, নগদ, রকেট সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে জাস্ট 3টা ডিজিট বলবেন, তাইলেই হবে। আর কোনো কিছু বলতে হবে না, আমি ফ্রি হয়ে আপনাকে ক্লাসের লিংক, হোয়াটসঅ্যাপের লিংক আপনাকে দিয়ে দিব। ঠিক আছে? আগামীকাল থেকে শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে শুরু করার চেষ্টা করব। আর জব ম্যাথ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হলে এই বইটা পাবেন 750 টাকায় ভর্তি হলে। এটা হলো দীর্ঘমেয়াদী কোর্স সকল জবের জন্য। 100 টাকা কোর্স হচ্ছে প্রাইমারির জন্য, বাট ওই ম্যাথগুলো বিভিন্ন ম্যাথে মানে বিভিন্ন জবের পরীক্ষায় কাজে লাগবে।
আমরা 100 টাকা কোর্সে কিন্তু বিসিএস এর ম্যাথ করাবো, প্রাইমারি ম্যাথ করাবো, নিবন্ধনে করাবো, মানে ওই টাইপের মধ্যে যা পড়ে। আর এই বইটা আপনি জব ম্যাথ ফাউন্ডেশন কোর্সে পড়তে হলে পাবেন 750 টাকায় বই পাবেন, কুরিয়ার চার্জ আমরা দিয়ে দিব, লাইভ ক্লাস পাবেন 80 টাকা। ওকে, ভালো থাকেন সবাই। আমাদের পেড বেসের ক্লাস শেষ করে 11টা বেজে যায়, তারপরে কষ্ট করে আমরা ফ্রি ক্লাস নেই। ওকে, তাহলে আমরা আজকে করলাম 11টা কোশ্চেন, 11টা ম্যাথ, সময় আছে 30 মিনিট থেকে 40 মিনিট। ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আবার বলছি 100 টাকার কোর্সটা করে দেখতে পারেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের ম্যাথ করাবো ইনশাল্লাহ, এবং গুরুত্বপূর্ণ যে পিডিএফ গুলো আছে টাইপ ভিত্তিক সেগুলো আমরা ক্লাস ভিত্তিক দিয়ে দিব, মাত্র 100 টাকা কোর্স ফি।